বন্ধুরা, আপনারা তো অনেক বিচিত্র দেশের কথা শুনেছেন, কিন্তু কখনো কি এমন কোনো দেশের কথা শুনেছেন যেখানকার সমুদ্রের ধারের বালি সাদা নয় বরং গোলাপি রঙের, আর সেই বালির উপর দিয়ে হাঁটলে আপনার মনে হবে আপনি কোনো নরম গদির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। ভারতের তুলনায় আকারে এবং জনসংখ্যায় অনেক ছোট হওয়ার সত্ত্বেও আপনারা জানলে অবাক হবেন যে এখানকার কারেন্সি ভারতের থেকে 43 গুণ বেশি স্ট্রং। এছাড়াও এই দেশে রয়েছে বিশ্বের সবথেকে সুন্দর বাগান এবং বিশ্বের সবথেকে রোমাঞ্চকর গুহা, যে গুহার ভিতরে প্রাকৃতিকভাবে পাথরের উপর এমন কারুকার্য তৈরি হয়েছে যা দেখলে আপনার বিশ্বাস হবে না যে এই গুহাটি কোনো মানুষ নয় বরং প্রকৃতি দ্বারা সৃষ্টি। এছাড়াও এখানকার জনসংখ্যার 99% মানুষই শিক্ষিত। তো আজ আপনারা জানতে চলেছেন ক্যারিবিয়ানের সবথেকে সুন্দর দেশ বার্বাডোসের ব্যাপারে, তেমনই কিছু অজানা তথ্য যা জানলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। তো ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ক্যারিবিয়ান সাগরের তটে অবস্থিত খুবই সুন্দর একটি দেশ হলো এই বার্বাডোস। দেশটির আয়তন তেমন একটা বড় নয়, 439 বর্গ কিলোমিটারে বিস্তৃত এই দেশে কেবলমাত্র 3 লক্ষেরও কম মানুষ বসবাস করে। আর এই দেশের বেশিরভাগ মানুষই খ্রিস্টান ধর্মকে অনুসরণ করে, কিন্তু খ্রিস্টান ধর্মের পাশাপাশি এখানে ইসলাম এবং হিন্দু ধর্মের মানুষও বসবাস করে। কেননা যখন ভারত ইংরেজদের অধীনে ছিল তখন ক্যারিবিয়ান সাগরে ট্রেন ট্রাক বসানোর জন্য বাংলা, বিহার এবং কেরল থেকে সবথেকে বেশি মজদুর সেখানে পাঠানো হয়েছে। আর সময়ের সাথে সাথে তারা সেখানেই থেকে যায়, কিন্তু অন্য দেশে গিয়ে বসবাস করার সত্ত্বেও তারা নিজেদের সংস্কৃতিকে ভুলতে পারেনি এবং সেখানে ইন্ডিয়ান কালচারকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই কারণেই আপনি যদি কখনো বার্বাডোসে যান তাহলে সেখানে আপনি ভারতীয় খাবার দাবার থেকে শুরু করে ভারতীয় সমস্ত আচার অনুষ্ঠান পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। এই দেশে সবথেকে বেশি ইংরেজি ভাষা বলা হয়। এই দেশের কারেন্সি হচ্ছে বার্বাডোস ডলার, যার $1 আমাদের ভারতীয় 43 টাকার সমান। একবার ভেবে দেখুন যে এত ছোট্ট একটা দেশ হওয়া সত্ত্বেও এদের কারেন্সি ভারতের তুলনায় কতটা স্ট্রং। এখানে একটা লাক্সারিয়াস হোটেলের রুম ভাড়া করতে গেলে আপনাকে 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত খরচ করতে হবে। আর এই সমস্ত হোটেলে এমন এমন সুযোগ সুবিধা প্রদান করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। হোটেলের রুমে জানালা খুলে একবার যদি বাইরে তাকান তাহলে আপনি যে ভিউটা দেখতে পাবেন সেটা কোনো স্বর্গের থেকে কম না। কিন্তু আপনি যদি এখানে কোনো নর্মাল হোটেলে রাত কাটাতে চান তাহলে তার জন্য আপনাকে এক রাতের জন্য 5 থেকে 7 হাজার টাকা পে করতে হবে। কিন্তু হোটেলের পিছনে এত টাকা খরচ করার কোনো মানেই নেই, কেননা এখন তো এখানে অনেক হোস্টেলও খুলে গিয়েছে যেখানে অনেক সস্তায় টুরিস্টরা থাকা খাওয়ার সুবিধা পেয়ে যায়। এছাড়াও রাস্তার ধারে ধারে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট যেখানে খাবার দাবার অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন। আর সেই খাবার যদি আপনি কোনো বড় হোটেলে খেতে যান তাহলে তার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে। আর খাবার দাবারের কথা যখন উঠলো তখন এই দেশের ফেমাস একটা ডিশের কথাও আপনাদেরকে বলে দিই। এই ডিশটির নাম হলো ফ্লাইং ফিশ অ্যান্ড কোকো, যেটাকে একটা বিশেষ ধরনের মাছ দিয়ে বানানো হয়। আর এটা পুরোপুরি রেডি হয়ে গেলে সেটাকে কোকোর সাথে পরিবেশন করা হয়। এই খাবারটি সেখানকার স্থানীয় লোকদের খুবই পছন্দের একটি খাবার। তো কখনো যদি এই দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান বানান তাহলে এই ডিশটি একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একবার যদি আপনি ট্রাই করে দেখেন তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এর স্বাদ আপনি জীবনে কখনো ভুলতে পারবেন না। ক্যারিবিয়ানের বাকি অন্যান্য দেশগুলির থেকে বার্বাডোসকে অনেক বেশি সুন্দর দেশ বলে মনে করা হয়। কেউ কেউ তো এই দেশটিকে স্বর্গের সাথে তুলনা করে বসে। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে আপনি মুগ্ধ হয়ে যাবেন তা দেখতে দেখতে। বন্ধুরা, পৃথিবীর বেশিরভাগ দেশেরই যদি সমুদ্রের ধারে যান তাহলে সেখানে আপনি সাদা বালি দেখতে পেয়ে যাবেন, কিন্তু এই দেশটি পৃথিবীর সেই সমস্ত হাতে গোনা দেশগুলির মধ্যে পড়ে যেখানকার সমুদ্রের বালি গোলাপি রঙের দেখতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এখানে একটা দুটো নয় বরং বহু এমন সমুদ্র রয়েছে যেখানকার বালি সাদার বদলে গোলাপি। আর এই গোলাপি বালুচর সেই সমুদ্র তটটিকে আরো বেশি সুন্দর করে তোলে। আর এই কারণেই বছরের প্রতিটা সময়ে এইসব সমুদ্র তটগুলিতে টুরিস্টদের ভিড় লেগেই থাকে। এই সমস্ত বিচগুলির মধ্যে সবথেকে ফেমাস হলো ক্রেন বিচ, যেটি বার্বাডোসের সবথেকে ফেমাস একটি বিচ। গোলাপি বালির সাথে সাথে গাঢ় নীল রঙের জল এসে এমন সুন্দরভাবে মিশেছে যা দেখলে একজন সাধারণ মানুষের মনে কবিত্ব জাগিয়ে তুলবে। এই সমুদ্রটি বার্বাডোসের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এবং পৃথিবীর সবথেকে সুন্দর সমুদ্র তটগুলির মধ্যে একটা। এখানকার বালির উপর দিয়ে হেঁটে আপনার মনে হবে আপনি কোনো মোলায়েম গদির উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কারণ এখানকার বালি এতটাই নরম। আশ্চর্য ও মনোরম সুন্দর পরিবেশ এবং পাহাড়ে ঘেরা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই সমুদ্রটিকে আরো স্পেশাল বানিয়ে তুলেছে। প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি আপনি এখানে সার্ফিং এর মজা উপভোগ করতে পারবেন, কিন্তু অবশ্যই তা প্রশিক্ষিত কোনো ব্যক্তির ক্ষেত্রেই প্রযোজ্য। কেননা কোনো সাধারণ সার্ফিং না জানা মানুষ যদি এখানে প্রথমবার সার্ফিং করতে যায় তাহলে প্রচন্ড ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। দ্য ক্যারিন
রিসর্ট নামের একটা সুন্দর হোটেল রয়েছে এই ক্যারিন বিচের পাশেই। এই ক্যারিন বিচে ঘুরতে আসা অধিকাংশ ট্যুরিস্ট এই হোটেলেই থাকেন। সদ্য বিবাহিত দম্পতি হোক কিংবা সম্পূর্ণ একটি পরিবার, এই বিচটি সবার জন্য একটি দারুণ উপভোগ্য জায়গা। এছাড়াও এই দেশটি মহান খেলোয়াড়দের জন্মভূমি। এখানে বিখ্যাত ক্রিকেটার স্যার গ্রাফিল্ড সোবেটসের বড় একটি স্ট্যাচু নির্মাণ করা হয়েছে, যাকে পৃথিবীর সবথেকে মহান ক্রিকেটারদের মধ্যে একজন মনে করা হয়ে থাকে। এই মহান ব্যক্তিটির স্ট্যাচুটি ক্যানে সিডনি ওভাল স্টেডিয়াম এর বাইরে নির্মাণ করা হয়েছে। স্যার গ্রাফিল্ড সোবেটস একসময় ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন, আর তিনি দুর্দান্ত একজন অলরাউন্ডারও ছিলেন। ব্যাট হাতে নিয়ে তিনি ময়দানে যতটা কামাল দেখাতেন, ঠিক তেমনই দেখাতেন বলের সাথেও খেলা। তাই আপনি যদি কখনো বার্বাডোসে ঘুরতে যান, তাহলে অবশ্যই স্যার গ্রাফিল্ড সোবেটসের স্ট্যাচুর দর্শনটি করে আসবেন। ক্রিকেটের পাশাপাশি এই দেশটি এডুকেশনের দিক দিয়েও অনেক এগিয়ে রয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশের লিটারেসি রেট 99%। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। যেখানে সারা বিশ্বের বেশিরভাগ দেশের লিটারেসি রেট 70 থেকে 80%-এর মধ্যে হয়ে থাকে, সেখানে এটি এমন একটি দেশ যার লিটারেসি রেট 99%। আর এই থেকেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত ছোট একটি দেশ হওয়ার সত্ত্বেও এটি কোনো দিক দিয়ে বিশ্বের আর সমস্ত দেশগুলির থেকে কোনো অংশে পিছিয়ে নেই। এমনটা বলা হয়ে থাকে যে এটি বিশ্বের সবথেকে হাসি খুশি দেশগুলির মধ্যে একটা। এখানকার লোকজন সব সময় খুশ মেজাজে থাকে, আর এখানকার নাগরিকদের ব্যবহারও অত্যন্ত সুন্দর। কেননা আপনি যদি বাইরে থেকে এখানে ঘুরতে যান, তাহলে তারা আপনার সাথে এমন ব্যবহার করবে যেন আপনি তাদের বহুদিনের চেনা কোনো আত্মীয়। এমনকি তারা আপনাদের অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখবে না। তাদের স্পেশাল চা থেকে শুরু করে সেখানকার সমস্ত স্পেশাল খাবার দাবার পর্যন্ত আপনাদের সামনে তারা সুন্দরভাবে পরিবেশন করে দেবে। এমনকি তারা তাদের কালচারের সাথে ম্যাচিং ড্রেসও আপনাকে পরার জন্য দেবে। তো আপনি যদি কখনো এই বার্বাডোস দেশটিতে ঘুরতে যান, তাহলে সেখানে আপনি কোন কোন জায়গায় ভিজিট করতে পারবেন, চলুন একবার সেই সকল জিনিসগুলি জেনে নেওয়া যাক। সবার প্রথমে আপনি যেতে পারবেন সেখানকার রাজধানী ব্রিজটাউন শহরে, যেটি এখানকার মুখ্য ব্যবসায়িক কেন্দ্রও বটে। এই শহরটি তার ঐতিহাসিক কালচার এবং বিশাল বড় বড় মার্কেটের জন্য প্রসিদ্ধ। এছাড়াও এই শহরের সমুদ্র তটে আপনি স্কুবা ড্রাইভিং থেকে শুরু করে আরও অন্যান্য মজাদার রাইডের লাভ ওঠাতে পারবেন। এই শহরে আরও একটি স্পেশাল রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স হলো এখানকার সমুদ্র তটে ডুবতে থাকা জাহাজের পরিদর্শন করা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এটা ঠিকই শুনেছেন। এছাড়াও এখানে রয়েছে জলের উপরে তৈরি হওয়া সুন্দর সুন্দর রিসর্ট, যেখানে খুবই অল্প ভাড়ায় আপনি আপনার পরিবার সহ থাকতে পারবেন। তো আপনি যদি প্রাচীন ঐতিহাসিক অভিজ্ঞতার সাথে সাথে আধুনিক সমুদ্র তট এবং সেখানকার নানান রাইডের মজা একসাথে পেতে চান, তাহলে এই জায়গাটিতে অবশ্যই ঘুরতে যাবেন। এবার আসি প্রকৃতিপ্রেমীদের কথায়। তো আপনি যদি একজন প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন, তাহলে বার্বাডোসে আপনার জন্য একটি বেস্ট জায়গা হলো অ্যান্ড্রোমিডা বোটানিক গার্ডেন। কেননা আপনার মতো প্রকৃতিপ্রেমিকদের জন্য এটি কোনো স্বর্গের থেকে কম নয়। 6 একর জায়গা নিয়ে বিস্তৃত এই গার্ডেনটি 1950-এর দশকে স্থাপিত হয়। এছাড়াও এখানে রয়েছে অদ্ভুত এবং দুর্লভ কিছু গাছপালা, যা এই বাগানের সৌন্দর্য এবং অভিনবত্ব আরও 1000 গুণ বাড়িয়ে তুলেছে। এছাড়াও এখানে আপনি নানান রকমের নতুন গাছপালা এবং ফুলও দেখতে পাবেন। এই গার্ডেনের মধ্যে হাঁটা চলার রাস্তাগুলিকে এতটা সুন্দরভাবে বানানো হয়েছে যে এখান দিয়ে হাঁটতে হাঁটতে আপনি প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন। দুপাশে সুন্দর গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানে সরু কাঠের রাস্তা, যেখানে হাঁটতে হাঁটতে আপনার সময় কখন যে কেটে যাবে তা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই সবের মধ্যে সোনায় সোহাগার ব্যাপার হলো এখান থেকে আপনি সমুদ্র তটের মজাও নিতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন যে একজন প্রকৃতি প্রেমিকের জন্য এই জায়গা সত্যিই কোনো স্বর্গের থেকে কম নয়। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি প্রকৃতিপ্রেমী নাও হয়ে থাকেন, তাও এই জায়গায় একবার হলেও আপনার যাওয়া উচিত। কেননা একবার এই জায়গাটিতে গেলে আপনি প্রকৃতিকে ভালো না বেসে থাকতেই পারবেন না। তো প্রকৃতির মজা ওঠানো হয়ে গেলে এবার আপনি ভিজিট করতে পারেন বার্বাডোসের সবথেকে অদ্ভুত একটি জায়গা হ্যারিসন কেভ। আর এটি বিশাল চুনাপাথরের গুহা। এই গুহাটি তার বিচিত্র আকার, চকমকে পাথর, সুন্দর ঝর্ণার জল এবং গভীর গুফার জন্য বিখ্যাত। এই গুহার ভিতরে টুরিস্টদের জন্য ইলেকট্রিক কারের ব্যবস্থা করা আছে, যাতে করে তারা অনেক আরামদায়কভাবে এই গুহার ভিতরের সমস্ত দৃশ্য এনজয় করতে পারে। এছাড়াও এই গুহার ভিতরে হাজার হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে পাথর ক্ষয় হয়ে এমন সব আকার তৈরি হয়েছে, যা দেখলে আপনার মনে হবে কোনো দক্ষ কারিগর তার সুদক্ষ হাত দিয়ে সেগুলি খুবই নিখুঁতভাবে বানিয়ে গিয়েছে। এমনকি এখানে এক একটা পাথরের আকার এমনভাবে তৈরি হয়েছে যা দেখলে আপনার মনে হবে সেটা কোনো জন্তু জানোয়ার।
উপরে ঝর্ণা আর নিচে কলকল করে বয়ে যাওয়া অল্প নদীর জল এই গুহাটির রোমাঞ্চ আরো অধিক মাত্রায় বাড়িয়ে তোলে। বন্ধুরা, বারবাডোস সম্পর্কে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।